গলির ভিতরে সূত্রপাত ঝগড়া জাতি সেই ঝগড়া দিয়ে আমাদের বাড়ি ঘরে এই রাশেদ মিয়া এবং তার সোহেল মিয়া আমাদের বাড়ি ঘরে আক্রমণ করছে এবং বাড়ি ঘরের ময় মুরব্বীরা তারা বলছে যে এটা সূত্রপাত শেষ করে দিব। তারা অপেক্ষা মানে নাই, তারা রাতের 9টা 9:30টার সময় আমাদের বাড়ি ঘরের ভিতরে আক্রমণ চালায় লুটপাট করা হয়েছে। তারপর এই নন্দিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে তারা লোকজনের না শত 150 দাও বলক নিয়ে লাঠি লুটা নিয়ে আমাদের বাড়িঘর কুয়ানে করা হয়েছে এবং বাড়িঘরে আমাদের মেয়ে ছেলেদের উপরে আক্রমণ চালাইছে। বাড়িঘরে 30-32 লক্ষ টাকা ক্ষয় মাল সামানা লুটপাট করা হয়েছে এবং তারা দরবার মানে নাই এবং এই দরবারের সবাই পর্যন্ত তারা মানে নাই এবং এই 30-35 লক্ষ টাকা লুটপাট করানোর জন্য আমরা এখন থানায় আশ্রয় নিছি। ঢুকতেছে ওরা আমি এমনি ধরে লাগছি, ভাই দেখ গরিব মানুষ, আমি অত কষ্ট করে ঘরটা বানছি, ভাই আমার ঘরটা কুবাইস না। এরপরে আমারে পুরা ডেক্কায় ফালাই দিয়ে আমি হ্যাঁ হাসাব মেরে বয়ে গেছি গা, আমার ফা অসল হ্যাঁ আমার আর অসল বানালাইছে ডেক্কাটা ফালাই দিয়া। এরপরে বয়ে লেছি আমাকে কুবাইলাম, পরে দইরা ঘর আইসি আমার ঘরের কাপড় চাপড় যা আছে সারাটা হুইল্লা শুকেছে একজোর জিনিস আর ছোট্ট একটা সেল হেরা লয়ে গেছে গা। এরপরে আমি লাশিদ ভাই আবার দৌড়া গেছি। লাশিদ ভাই কি লাশিদ ভাই আপনার এই কামড় হইতাছে, হ্যাঁ নিজের গুস্ত আপনি কেমনে নিজে কামড়টা মারতাছেন, একটা লাও করছেন আরো সেরাতে কুবা 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 কুবা। সোমবারে রাত্রে এসারের পরে দাও চাউ লইয়া সবাই আই পড়ছে। আমার ঘরে আমার একটা ছেলে মেয়ে কিছু নাই, আমি বিডি মানুষ কি করুম, আমি কইছি বলে আমার টাকাটা বাড়াই দিচ্ছে, বাড়াইতে আমার ইচ্ছা মতো কুবাইছে, আমার ঘরের ভিতরে আমার নাতি করে মারছে। লাশিদ মিয়া অর্ডার দিয়ে দিচ্ছে নোবেলের বড়রা, আমি কিছু বাইরে ভাই কুবাইস না কই ভিজা নাইলে তোর একটা গাই মারুম, এই কথা আমার টাকাটা বাড়াই দিচ্ছে। আমরা 5টা ঘর কুবাইছে, 5টা ঘর থেকে আমার ভাই মুমিনের ঘর থেকে 5 ভরি স্বর্ণ নিছে আর 8 লাখ টাকা নিছে। এরপরে 5টা ঘর এরপরে ফিরোজ ভাইয়ের ঘর থেকে টাকা পয়সা নিছে, হুকুন ভাইয়ের ঘর থেকে টাকা নিছে, ওই স্বর্ণ নিছে। ইমিলা টোটালে আপনার 30-35 লাখ টাকার মাল আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। নগদ টাকা এই মালগুলি হারা নিছে লুটপাট করে। 100-150 মানুষ 200 মানুষ 9টা থেকে মানুষ আনছে চন্ডি ভাইতে, সকাল থেকে সারাদিনে হায়ার করে ভাড়া করে যত সুর দেয় গাঙ্গের নৌকা দেয় মাদক ব্যবসায়িক অবৈধ কারবারি যত সুর দেয় আছে এরা সব লইছে, গরু চুর ছাগল চুর 9টা থেকে দেয় ভাড়া করে আনছে, ফল বলম আড়ি ফল ভাড়া করে আনছে হেরা। আমি নিরহ মানুষ, আমি আর লাঠি বান্ধা নিয়ে গেছি না, আমরা কোনো অন্যায় করছি না, আমরা এর সাথে কোনো ঝগড়া জাতীয় নাই, সম্পূর্ণ আর অন্যজনরা ঝগড়া করছে, আমরা ফিরে দেওয়ার কারণে এই আমরা বাড়ির ভিতরে হেরা এই লুটপাট করছে কুবাইছে। আমার ঘটনা করছে এই দেশে রাজাকারের লোকের সাথে, ফুরিদ জুনাইদ আর বিল্লালের সাথে এই ঘটনা করছে। এনে লোকেরা আওয়ামী লীগের নেতা এরা দল পড়লে একটা মনোজন কি মার্কেটিং সৃষ্টি বিরাটের কথা না মানলে এরা সবার সাথে জোর জলম করে। এরা হচ্ছে সোহেল মিয়া রাশিদ মেয়েরা, হ্যাঁ সম্পর্ক হচ্ছে ওনার শালা রাশিদ মিয়া আর হচ্ছে সোহেল মিয়ার শালা। আমি বস্তার ব্যবসা করি মতিলজি বস্তাগুলি, ওইখানে কামড়ালে আমাদের সাথে একটু মার্কেটিং হয়েছে, কামড়া ঝগড়া করছি। ওরা 3 ভাই ফুরিদ জুনাইদ বিল্লালে মিললে আমার 3 জনে মিললে মারতেছে। তারপর আমার আব্বু দেখছে, দেওয়ার পর আমার আব্বু গেছে, তারপর আমার আব্বুর ভিতরে মারা শুরু করছে। এই মারার পরেই ওরা যা রাশিদ কাকার কাছে আর সোহেল মিয়ার কাছে যা বিচার দিছে, বিচারের মধ্যে থেকে আয়া আমাদের বাড়িতে আসে হামলা করছে। দরবার হওয়ার কথা ছিল রাত্রে নামাজের পরে, তারপরে দরবার নামে না আমাদের বাসায় হামলা করছে। আমার স্বামী মাথাটা রক্ত বাইরেছে, আমি যে আইসা বাসাতে আসতে পরে দেখছি, দেখার পরে আমি বলতেছি কি হয়েছে বাবা, তো বাপের মাথা রক্ত হওয়ার আম্মা বস্তার করে একটা ছেলের সাথে ঝগড়া হয়েছে, আমি তো ছেলেটার নাম জানি না, ফরিদ কইছে বলছে ফরিদ। তারপর এইগুলা বলার পরে বাসাতে আনছি, আনার পরে পানি টানি দিছি, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আমার ঘর থেকে যা আছে সব লয়ে গেছে গা। আমি কই ডাইরেক্ট আমি গেছিলাম চট্টগ্রাম আমি আইছি, আয়া খালি গুড়গাড়া হইলো, আমি বাথরুমে গেছি, বাথরুমতে ছায়া দিই কুবাতে আইতেছে, আমি দৌড়া 2 দরজার মায়া উঠছি, হ্যাঁ না
আর গেট করছে আমি কিছু আমার ঘর মানুষ আমার জামাই মরে গেছে আমার ভূত মরে গেছে আমার মারালা আমি হার কইছি আমি আমার কুবাইল আমার কুবতে না আমার এক কথা ভালো দিয়া নন্দার কথা সারাইতেছে নন্দার সারাইতে আকাম না বাইক না এত আমার ঘর হামায় আমার কুবাই লাগছে আমার পুতে ফল ব্যবসায়ী পুতরে আমার পুতে ফলের ঘরের মালিকের টাকা দৌড়া 1,92,000 টাকা দৌড়া ফলের ঘরের মালিকের হুকু মরে গেছে মাটি তো তেহাই না ঘর তুইছে ওই যে আমি চাবি লিয়ে গেছি লোকে আমার পুতে চাবি পাইছে না তেহাতে গেছে টান্দা সব ফালায়া পুলিশে দিকে টান্দা কাপড় সব ফালায়া তেহা লিয়ে গেছে আমার জানা দা ভাইয়া ঘটনা রয়েছে ফরিদার বিলালের সাথে সাইমপুর একটা ছেলে আছে আমরা এই বলি বাতিজু সাইমে আর সাইমের আপা মাসুম দুইজনে বিল্লাল আর ফরিদের সাথে হালকা পাতলা মারামারি হয়েছে মারামারি হওয়ার পরে বিল্লালে ফরিদের ইঞ্জুরি হয়েছে এবারে ছোট ভাই গেছে জিগাইতো এতে আমার বাড়ি এটা আমার বাড়ির লোকের সাথে জিগাইবো শফিক মোল্লা আসলে উপস্থিত শফিক মোল্লা জিজ্ঞাসে যে এটা কি হইলো বিনা হোলায় মারে দিল পরে শফিক মোল্লা বলছে যে আচ্ছা যাক ইঞ্জুরি হেরা হয়েছে এটা সন্ধ্যার সময় বয়ে শেষ করে দেন না আমরা বসে এর মধ্যে ফোলাবান দৌড় মারছি দৌড়ায় গেছেরা ফোলাবান লাগে আমরা দৌড় দিছি পিছনে কারণ আমরা উঠতে দিয়ে ফোলাবান দৌড় মারছি যা সত্য তাই কইতাছি দৌড়া গেছে এখান থেকে ফিরাইটিরা তার ভাই সবাই এবারে লোক ছিল সবাই ফিরেছে ফিরাইটিরা দিচ্ছে পরে গেছে নিজের দরকার নাই রাত্রে 11টা বাজে আইসা এসে গেছে নিজের যেটা হয়েছে না হয়েছে আইসা ভুল বসতের মতো হয়ে গেছে এটা বিষয়ে আমার কারণ মা ফোলাবান তো যা মারামারি করতো কে আনতো জানা লুটফাট করতো জানা আর ফোলাবানটা আমরা সাথে সাথে গিয়েছিল সবাই দাওয়াই লিয়ে পড়ছি ফোলাবান তো দেরি করছে না আমরাও পাশাপাশি দৌড় দিছি পিছিয়ে পিছিয়ে গেছি আমরা সাথে তো এরাবারে লোক আসছিল সবাই তো ফিরে আসছে সবাই দেখছি ওই সময় তো বাড়ির ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই ওদের সিবারের ভিতরে গেছে সিবারের ভিতর থেকে বাইরে আবার আই করছে পোলাবাই আর কোনো সুযোগই নাই ভিতরে যাওয়ার এটা মিথ্যা কথা বলছে ভাঙচুর হইতে পারে এরা ভিতরে একটু ভাঙচুর হইতে পারে এটা মিথ্যা কথা বললাম না হয়তো পোলাবান গেছে আমরা দেখছি না ভিতরে ঢুকছে না ভিতরে হলে তিলে হারাই ভাঙছে ভিতরে গেছে না বাইরে থেকে পোলাবান আয় করছে এই 2-4টা মনে করে যে কূপ টুপ দিচ্ছে আর কিছু না।